আসসালামু আলাইকুম সবাইকে। আমি তন্ময় বলছি স্পোর্টস ডিএসি চ্যানেল থেকে। তো আসলে ছবির থাম্বনেইলস দেখেই আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের আসলে কি করা উচিত এই মুহূর্তে। মানে এটা মানে আসলে তো এখন এখান থেকে পালায় যাওয়ার কোনো উপায় নেই। নাহলে বেস্ট হইতো পালাই চলে যাইতো বাংলাদেশ। তো যেহেতু পালায় যেতে পারবে না, খেলতে হবে এবং মানে অনেক মানে কি বলবো ২০ কোটি মানুষের স্বপ্ন জুড়ে আছে বাংলাদেশের উপর। তো এটাও মাঝে, মাঝে অবাক লাগে। ধরেন নিউজিল্যান্ডে মাত্র ৬০ লাখ লোক মানুষ করে। সেখানে তাদের ওয়ার্ল্ড ক্লাস একটা টিম তৈরি করতে পারে। মানে নিউজিল্যান্ড এত ছোট দেশ। সেখানে আমাদের ২০ কোটি মানুষের মধ্যে থেকে আমরা ১৫ জন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার বের করতে পারি না। আমাদের ধরেন আমাদের টিমটাকে টিমে ২-৩ জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে, সবসময় ছিল। কিন্তু ধরেন ওই আকরাম খান, বুলবুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল এদের সময় থেকে দেখতাম যে ২-১ জন মানে সেমি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা থাকতো। আমিনুল ইসলাম বুলবুল মাইনর ক্রিকেট খেলেছে স্যারের হয়ে। সো উনি আমাদের মধ্যে একটু ছিলেন। তো এখন ধরেন মানে সাকিব পুরো ওয়ার্ল্ডের সব জায়গায় খেলেছেন। অস্ট্রেলিয়ায় খেলেছেন, ইংল্যান্ডে খেলেছেন। তারপরে আপনার ইন্ডিয়াতে আইপিএলও খেলেছেন প্রায় ১০ বছরের কাছাকাছি কিংবা ১০ বছর। তো আমরা কেন পারি না? এটা একটা ব্যাপার। কজ আমাদের সত্যি কথা যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে আসলে প্লেয়ার উঠে কম। ডোমেস্টিক ক্রিকেট আমরা শুধু মনে করি প্রিমিয়ার ডিভিশন যেটা আছে সেখান থেকেই উঠবে এমন না। তারপরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সেগুলা থেকেও উঠে না। আহ, ওয়াসিম আকরাম যেমন পাকিস্তানের একটা এক্সাম্পল যে মানে পাড়ার একটা ম্যাচ থেকে জাভেদ মিয়াঁদাদ দেখে তাকে নেটে নিয়ে এসে তার ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল এগেনস্ট নিউজিল্যান্ড। পাকিস্তানের এবং ফার্স্ট টেস্ট, তারপরে ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে। তো আমাদের এরকম ট্যালেন্ট বের হয় না। আমাদের এরকম ট্যালেন্ট বের হয় না, মানে এতদিন বের হয় না, তো এখনো বের হবে না। দ্যাটস কোয়াইট কমন। তো আমার এখন কোশ্চেন হচ্ছে যে এই টুর্নামেন্টে বাংলাদেশ আসলে কি করতে পারে। আমি একটু পিছিয়ে যাব। 1997 সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে সিরিজ, যেটা কিনা একটা বলা যায় ক্রিকেটের একটা রেভলিউশন ছিল। কি হয়েছিল, মার্ক টেইলার তখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিল। উনি সাউথ আফ্রিকায় গিয়েছিলেন চরম বাজে ফর্মে, কিন্তু অস্ট্রেলিয়া প্রত্যেকটা সিরিজ জিততেছে, টুর্নামেন্ট জিততেছে, মানে কোনোভাবে তারা হারতো না। কিন্তু মার্ক টেইলারের পারফরমেন্স খুবই দুর্বল ছিল অ্যাজ এ ক্যাপ্টেন। ক্যাপ্টেন হিসেবে ভালো ছিল, কিন্তু তার পারফরমেন্স খুবই বাজে ছিল। এখন অস্ট্রেলিয়া তো ভেরি প্রফেশনাল। তারা, আমার মনে আছে, তারা যখন ওয়ানডে সিরিজ খেলা শুরু করে, ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল। ফার্স্ট ম্যাচে তারা মাইকেল ডিভিনিটি নামে একজন প্লেয়ারকে, মার্ক টেইলারকে রিপ্লেস করে। এরপরে কি হয়, মার্কুয়া ওই সিরিজে ইনজুর্ড হয়। মার্কোয়া যখন ইনজুর্ড হয়, মার্কোয়া আরেক ওপেনার ছিলেন, ইনজুর্ড হয়। ওর পরে গিলক্রিস্টকে তখন ক্যাপ্টেন্সি হিলি করতেন। মাইকেল ডিভিনিটি যখন হচ্ছে নিলেন, মার্ক টেইলার টিমে থাকা সত্ত্বেও মার্ক টেইলারকে দলে নেওয়া হয় না, উনি ক্যাপ্টেন হিসেবে ছিলেন। হিলি তখন ভাইস ক্যাপ্টেন ছিলেন। ইয়ান হিলি তখন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করলো এবং হিলি, আমার মনে আছে, থার্ড ওয়ানডেতে গিলক্রিস্টকে ওপেনিং এ পাঠালেন। থার্ড ওয়ানডেতে গিলক্রিস্টকে ওপেনিং এ পাঠান, গিলক্রিস্টকে টিমে নিলেন। গিলক্রিস্ট তখন কিপার ব্যাটসম্যান ছিলেন, গিলক্রিস্টকে টিমে নিলেন অনলি অ্যাজ এ ব্যাটসম্যান। এবং সে 76 অথবা 77 রান করেছিলেন গিলক্রিস্ট, ফোর্থ ডাউনে নেমে। এবং যখন ফিল্ডিং এ স্লিপে 2টা ইজি ক্যাচ ফেলেছিলেন গিলক্রিস্ট, হিলির পাশেই ছিল। তো বলার রিজনটা এরপরে গিলক্রিস্টকে ওপেনিং আনা হয় এবং ওই গিলক্রিস্ট একবার ওপেনিং এ আসার পর সত্যি কথা ওয়ানডের চেহারা চেঞ্জ হয়ে গেছে। জয়সূর্যা করেছে, কালো বিতারানা স্টার্ট করছে পিন হিটিং, বাট গিলক্রিস্ট সামথিং স্পেশাল ছিলেন। মানে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট কিপার ব্যাটসম্যান হিস্ট্রিতে। তো আমি এটা বলার রিজনটা মার্ক টেইলারকে কিন্তু ওই সিরিজ থেকে ড্রপ করা হয়েছিল। এমনকি থার্ড টেস্টেও মার্ক টেইলারকে খেলানো হয়নি। থার্ড টেস্ট নেতৃত্ব দিয়েছিলেন ইয়ান হিলি এবং ওয়ানডে সিরিজ ৪-৩-এ সাউথ আফ্রিকা জিতেছিলেন, টেস্ট সিরিজ জিতেছিলেন ২-১-এ। তো এটা বলার রিজনটা আমাদের এই ওয়ার্ল্ড কাপে যদি ভালো করতে হয়, আমাদেরকে অবশ্যই নাজমুল হোসেন শান্তকে রেস্ট দেন, যাই দেন। টিমে ক্যাপ্টেনের অভাব নাই। লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি করেছেন। টিমে আপনার সাকিব আল হাসান অটোমেটিক লিডার, মানে সে তো পার্লামেন্টেরও লিডার মেম্বার, তো সে তো লিডারই। আর তারপরে আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, উনিও একজন
জেন্টলম্যান লিডার। তো আপনার এই টিমে আপনাকে অবশ্যই একটা চেঞ্জ আনতে হবে। মানে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ না হয়, honestly আপনি বেশি দূর যেতে পারবেন না। ওই ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিতে হবে। তো তার থেকে ভয়ানক ব্যাপার নেদারল্যান্ড কিংবা যদি নেপালের কাছে আমরা হেরে যাই, ওইটা অনেক লজ্জাজনক হবে। তো মানে আসলে আমাদের লজ্জা, বাংলাদেশ ক্রিকেট টিমের লজ্জাটা কম, কজ আমরা যতগুলো টেস্ট খেলছি সব তার থেকে বেশি আমরা ইনিংস ডিফিট খেয়েছি। তারপর আমরা বলি আমরা টেস্ট স্ট্যাটাস ডিজার্ভ করতাম। তো এগুলো আমি টানছি না। তো আমার কথা হচ্ছে যে এখন যেটা হচ্ছে নাজমুল হোসেনের, আমি জানি না উনি কতটা নেতৃত্ব, উনার গুণাবলী কতটা বিল্ড আপ করেছে। যদি উনি পারফরমেন্স না করে, অটোমেটিক উনার উপর প্রেশার থাকবেন, এবং এই প্রেশারের জন্য কিন্তু উনি খেলতে পারেন না, আরো খারাপ খেলবেন সামনে। সো উনাকে রেস্ট দিয়ে তানজিদকে আনা যায় টিমে। সৌম্য ওয়ান ডাউনে ব্যাটিং করলো। লিটনকে বাদ দিতে পারবেন না, লিটন কুমার দাসকে, কজ যেদিন খেলবে সেদিন ভালো খেলবে। আর টিমে যেহেতু নিছেন, খেলাইতেই হবে। তো আমার মনে হয় এখানে ক্যাপ্টেন্সি একটু চেঞ্জ করে দেখলে হয়। আমি একটা এক্সাম্পল দিলাম 97 এ, কজ ওই তারপরে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া ডিসিশন নিল তারা ওয়ান ডে এবং টেস্টের জন্য ২টা দল করবে, এবং ওয়ান ডে এবং টেস্টে ২টা দল করার পরেই কিন্তু হচ্ছে আজকে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া। তারপরে তারা টেস্টে একসাথে ১১টা টেস্ট না জিতছে, ওয়ান ডেতে রেকর্ড করছে, সব সিরিজে জিততো সবকিছুতে। সো ২০০৪ সালে ইন্ডিয়াতেও তারা টেস্ট সিরিজ জিতেছে। মানে এরকম ভয়ানক কিছু রেকর্ড করেছেন, কিন্তু দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং, ওই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই। আপনারা যদি না পারেন, আপনারা গুগলে চেক করে দেখতে পারেন সাউথ আফ্রিকা, লিখবেন সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া 1997 সিরিজের রেকর্ড দেখলে আপনি বুঝে যাবেন। মার্ক টেলর ওয়াজ ড্রপড, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন। আমার মনে হয় ইমরান খানের পরে 90s এর ইমরান খানের পরে বেস্ট ক্যাপ্টেন ছিলেন মার্ক টেইলার। তো ওনাকে ড্রপ করে রেজাল্ট এসেছিল। সো আমি এখন একটাই বলতে পারি যে নাজমুল হোসেন শান্তকে রেস্ট দেওয়া যেতে পারে। আর বাকি টিম তো একটু শাফল করা যায়। তানজিদ তামিম তো ওপেন করেই থাকেন লিটনের সাথে। লিটন যদি একটু কনসেন্ট্রেট করে খেলেন, তাহলে উনিও রান করতে পারবেন। তো এই একটা কাজ করে দেখা যেতে পারে। আর পরবর্তী থেকে নাজমুল হোসেন শান্ত অবশ্যই ওয়ান ডে টেস্টে দলের অপরাজয় একটা সদস্য, বা টি-20তে সত্যি কথা উনাকে দিয়ে বোধহয় হবে না। বাট ইউ শুড ডু দ্যাট। আই থিঙ্ক এটাই একটা মাত্র উপায় থাকতে পারে। সো আমি সাইন অফ করছি বলে যে বাংলাদেশকে মানে কি বলে এটা, শুভকামনা সামনের সিরিজের জন্য, সামনের ম্যাচের জন্য। কারণ বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সাপোর্ট করাই লাগবে। এটা তো আর হচ্ছে টেস্ট, মানে হচ্ছে কোনো ক্লাব না যে আজকে ম্যানচেস্টার ইউনাইটেড কালকে লিভারপুল, এটা না। সো সাইন অফ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব না করলেও কমেন্ট করেন আমার কি কি ভুল হয়, যেমন গত ইয়াতে ভুল করেছি সেগুলো উল্লেখ করেছেন, আমি এর জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। আর আমার যে কারেকশনগুলো দরকার, সব কারেকশনগুলো আপনারা একটু করবেন, মানে বলবেন যে এইটা করলে ওইটা করলে ভালো হয়। অ্যাজ এ রিয়েলি নিউ আমি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সাইন অফ করলাম।